নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আলোচনা করব টরাস অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং টরাস বা বৃষ রাশির কোন বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব জানেন? আমি আপনাদের জানাই, সেটি হচ্ছে বর্তমানে কি কি সমস্যা, বর্তমানে আপনার সংকট, আপনার পরিবারের মধ্যে কি কি অশান্তি হচ্ছে, এবং কেরিয়ার আপনার কর্মজীবনে প্রপার কি কি দিশার প্রয়োজন। আজকে সেই বিষয়টা নিয়ে আমি এবং আপনি মিলে একটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমানে বৃষ রাশির জাতক জাতিকাদের সময়টা বোঝার আগে বৃষ রাশিকে একটু বুঝতে হবে। বৃষ রাশি হলো পৃথ্বী তত্ত্বের রাশি, শুক্র প্রভাবিত রাশি। এই পৃথ্বী তত্ত্ব বা ক্ষিতি বা মাটি বা পৃথ্বী যাই বলি না কেন, আর্থ ম্যাটেরিয়াল যাই বলি না কেন, এই তত্ত্বের জাতক জাতিকাদের সহনশীলতা অত্যন্ত বেশি, ধৈর্যটা অনেক বেশি। বাকি যত রাশি আছে এই রাশির ধৈর্য শক্তি তুলনামূলকভাবে বেশি, এটা বলতে আমার কোনো বাধা বা দ্বিধা নেই। এই রাশির ধৈর্য শক্তি অসম্ভব বেশি, লয়ালিটি অসম্ভব বেশি। এই রাশির জাতক জাতিকারা অস্থিরতা পছন্দ করেন না। সঞ্চয়, পারিবারিক সুরক্ষা, জীবনের মানটাকে সুন্দরভাবে ধরে রাখা, এগুলো এই রাশির সব থেকে পছন্দের বিষয় বলতে হয়। তবে বর্তমান সময়ের একটা দোলাচলে বৃষ রাশি পড়েছে। পরিবার, পরিজন, সম্পর্ক, ঘরোয়া পরিবেশ, মানসিক শান্তি, এগুলো সব কিছুর মধ্যে না আপনি ব্যালেন্স করতে পারছেন না। বারবার চ্যালেঞ্জ আসছে, নতুন নতুন চ্যালেঞ্জের মুখবর্তী হচ্ছে। চতুর্থে কেতু আছে বর্তমানে আমরা যদি বৃষ রাশির একটা চার্ট আমরা ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে দেখুন, এই হচ্ছে বৃষ রাশির ঘর, 1 নম্বর ঘর, 2, 3, 4। এই রাশিটিতে বর্তমানে কেতু আছেন। এই 10th হাউসে বর্তমানে আপনার রাহু আছেন। 11th হাউসে শনি আছেন, কিন্তু শনি এখন রেট্রো বা বক্র গতিতে রয়েছে। এই যে চতুর্থে কেতু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিট। এই ট্রানজিট বৃষ রাশিকে বেশ যন্ত্রণা দিচ্ছে। প্রথমত গৃহ সুখে বাধা, বারবার গৃহ সুখে বাধা পাচ্ছেন। ঘরে থেকেও ঘরে যেন শান্তি নেই, শান্তি পাচ্ছেন না, শান্তি আসছে না, মানসিক দুবিধা বারবার তৈরি হচ্ছে, পরিবারের মধ্যে শান্তি নেই, একটা অশান্তি, একটা টানাপোড়েন। মায়ের স্বাস্থ্য নিয়ে যেমন ভুগতে হচ্ছে অনেককে, বৃষ রাশির অনেকের মায়ের হেলথ নিয়ে প্রচুর ভুগতে হচ্ছে, তেমনি মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আপনাদের অনেকের খেয়াল করেছেন বিষয়টা, যে মায়ের সাথে দিনকে দিন একটা ডিস্টেন্স বা দূরত্ব যেন আপনাদের তৈরি হয়ে যাচ্ছে। একটা দূরত্বের আবহাওয়া, একটা দূরত্বের ঘন ঘটা আপনাদের অনেকের মধ্যে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবং 3 নম্বর, জমি নিয়ে, সম্পত্তি নিয়ে একটা জটিলতা। আপনি বাড়ি রেনোভেশন করতে যাচ্ছেন, সেখানে জটিলতা। পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা। আপনি ফ্ল্যাট কিনবেন বা বিক্রি করবেন, সেখানে একটা জটিলতা। অর্থাৎ বাড়ি নিয়ে বা গৃহ নিয়ে একটা অযাচিত জটিলতা রয়েছে। এবং পরিশেষে বলবো, দন্তস্বয় হস্যু খ, সুখ নেই, সুখ পাচ্ছেন না খুঁজে। সব পাচ্ছেন, সুখ পাচ্ছেন না। কিভাবে সুখী হবেন বুঝতে পারছেন না, কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। আমি বলছি, এই সুখ বৃদ্ধির জায়গা কিন্তু বৃষ রাশির আসছে। বৃষ রাশির জাতক জাতিকাদের 11th স্যাটার্ন আছে, আমি একটু আগে বলছিলাম, কিন্তু সেই স্যাটার্ন আছে বক্র গতিতে। 10th হাউসে রাহু আছে, আর রাহু সবসময় বক্র গতিতে থাকে। চন্দ্র সূর্য কখনো বক্রি হয় না, আর রাহু কেতু কখনো ডিরেক্ট হয় না, সব সময় মনে রাখবেন। কেউ যদি বলেন যে রবি বক্রি, ভুল। রবি কখনো বক্রি হয় না, চন্দ্র কখনো বক্রি হতে পারে না, কিন্তু রাহু কেতু তারা বক্রগতিতে সব সময় থাকে, তারা ডিরেক্ট হয় না। এখন প্রশ্ন হলো, আয়ের সুযোগ আছে বৃষ রাশির, ধীর গতিতে। এই সময়ে যেটা হবে, ভালো আয়ের সুযোগ পাবেন, আটকে থাকা আয়ের ক্ষেত্রে পজিটিভিটি পাবেন। কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবেন, এই সময়ে ধীর গতিতে ডেভেলপমেন্ট হবে, লাভ নিশ্চিত। 11th হাউসে স্যাটার্ন ভালো ফল দেয়, 3rd হাউসে স্যাটার্ন ভালো ফল দেয়, 6th হাউসে স্যাটার্ন ভালো ফল দেয়, নিশ্চিত অর্থনৈতিক ডেভেলপমেন্ট। বাট এই যে অর্থনৈতিক আয়, এই যে উপার্জন, এটা কিন্তু ধীর গতিতে হবে। ধীর গতিতে উপার্জনের সক্ষমতা আপনাদের ক্ষেত্রে
তৈরি হতে চলেছে। ধীর গতিতে উপার্জনের পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে চলছে, যে কারণে আপনারা প্রচন্ড পরিমাণে টেনসড। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, দশমে রাহু, আপনি খেয়াল করেছেন আপনার কর্মক্ষেত্রে অযাচিত চাপ? এই চাপ আগে ছিল কোথায়? এই চাপ আগে ছিল না। আপনি বারবার দেখছেন বসের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে মাত্রা অতিরিক্ত প্রেশার আপনার বাড়ছে। আগে এতটা চাপও ছিল না, এতটা ভুল বোঝাবুঝিও ছিল না, এবং বড় প্রজেক্টে আপনি আজকে বিজনেস প্ল্যান করছেন, বিজনেস পরিকল্পনা করছেন, কিন্তু বড় প্রজেক্টগুলো যখন নিয়ে ভাবছেন তখনই বিভিন্ন রকম বাধা। ব্যবসায়িক ডিল বা পার্টনারশিপে বড় আয়ের ক্ষেত্রে একটা জটিলতার জায়গা বারবার আপনার আসছে। পেমেন্টগুলো আপনার ইভেন অনেক ক্ষেত্রে আমি দেখছিলাম আটকে যাচ্ছে। মনের অশান্তি তো আছে, আমি বলছিলাম না, মানসিক সুখে একটা বাধা। এই ট্রানজিটে বা বর্তমান সময়ে মেন্টাল প্রেশার বৃষ রাশির অনেকের বেশি। বাইরে সামাজিক সুনাম থাকলেও বাড়িতে যখনই আপনি আসছেন, সামাজিক সুনামের ক্ষেত্রে একটা বাধার জায়গা কাজ করছে। অনেক ক্ষেত্রে আমি দেখছিলাম যে বাসস্থান, বাড়ি বা ফ্ল্যাট, সেই বাড়ি বা ফ্ল্যাট আপনি ছাড়তে চাইছেন, অন্য কোনো পরিবেশে, অন্য কোথাও আপনি যাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করছেন, এবং পরিবারের সদস্যদের মধ্যে একটা উদাসীনতার জায়গা, একটা খাপ ছাড়া ভাব, একটা লাগাম ছাড়া ভাব। এই লাগাম ছাড়া ভাবটা আগে ছিল না, এই খাপ ছাড়া ভাবটা আগে ছিল না। ইদানিং কালে এই লাগাম ছাড়া ভাবটা, এই খাপ ছাড়া ভাবটা একটু বেশি তৈরি হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যদের উদাসীনতার জায়গাটা এখন অনেক বেশি। আগে কিন্তু এই উদাসীনতা আমরা দেখিনি, কিন্তু বর্তমানে যে উদাসীনতা অনেক 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 বেশি বাড়ছে। বৃষ রাশির একটা কথা বলি, কাজের বোঝা দুগুণ হয়েছে, ওয়ার্ক প্রেশার দ্বিগুণ হয়েছে, তাই না? ওয়ার্ক প্রেশার 2 গুণ বেড়েছে। আগে যদি ওয়ার্ক প্রেশার থাকতো 5, এখন সেই ওয়ার্ক প্রেশারটা দ্বিগুণ হয়েছে 10। কিন্তু ইনক্রিমেন্ট বা বোনাস সেই অর্থে বাড়েনি, সেম আছে, বা বোনাসে হয়তো সামান্য একটু ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ বোনাসে একটা বৈষম্য, এটা কিন্তু বৃষ রাশির কনস্ট্যান্টলি চলছে। সহকর্মীদের মধ্যে আপনার যারা কলিগ, যারা আপনার সাথে কাজ করেন, তাদের সাথে দেখবেন একটা ডিস্টারবেন্সের জায়গা বারবার বারবার আপনার তৈরি হয়ে যাচ্ছে, বিকজ তারা বেসিক্যালি আপনার বিরুদ্ধে একটা কান ভারী, ওই হয় না PNPC, পর নিন্দা পর চর্চা, এইটা কিন্তু কনস্ট্যান্টলি করে যাচ্ছে, এবং আপনি একটা অনিশ্চিত সিদ্ধান্তের মধ্যে আছেন। কিসের অনিশ্চয়তা? যে চাকরি করব না চাকরি ছাড়বো, চাকরি করব না চাকরি ছাড়বো। অ্যান্ড এটা তো একটা ছিলই, তার সাথে সাথে টাকা আটকে যাওয়া। আপনি হট করে দেখছেন বাড়িতে একটা খরচ করতে হবে, গাড়িতে হঠাৎ করে একটা অসুবিধা হলো, একটা খরচ করতে হলো। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে টাকা দিয়েছেন, আশা ছিল এই সময় পাবেন, কোথায় পাচ্ছেন? কোনো রকম ভাবে রিটার্ন হচ্ছে না, এবং লোন বা কিস্তির চাপ। আপনি যখনই দেখছেন আপনার লোনটা তো পরিশোধ করতে হবে, আপনার ইএমআইটাকে তো কন্টিনিউ করতে হবে, করতে তো হবেই, স্বাভাবিক। সেই ইএমআই এর টাকা জোগাড় করতে গিয়ে আপনি অন্য খাত থেকে টাকাটা এখানে নিয়ে আসছেন। এর একটা বড় সমস্যা আপনাদের কিন্তু অলরেডি তৈরি হয়েছে। আমি আপনাদের এই সময় কিছু সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেব। সবার প্রথম বলি, সম্পত্তির কাগজ, বাড়ি বা জমির কাগজে যখন আপনি সই করছেন, কোনো একটা ডিল করছেন, তাড়াহুড়ো করবেন না। আইনজীবী বা যারা ল প্র্যাকটিস করেন, অ্যাডভোকেসির সাথে যুক্ত, সেই মানুষগুলির পরামর্শ নিন, খুব প্রয়োজন এই সময় বৃষ রাশির। নাম্বার 2, পরিবারের মধ্যে শান্ত থাকবেন, উত্তপ্ত বাক্য বিনিময় করবেন না, মেজাজটাকে গরম করবেন না, একদম শান্ত, ধীরে সুস্থে মেটাতে হবে, এবং আবেগের বশে চাকরি ছাড়ার টেন্ডেন্সিটাকে বাদ দিতে হবে। হুট করে মনে হলে চাকরি ছেড়ে দেব, এই ধরনের টেন্ডেন্সিগুলো করবেন না। যতক্ষণ নতুন অফার না আসছে, নতুন অফার নিশ্চিতভাবে না আসছে, এটা করবেন না। আমি বারবার বৃষ রাশিকে বলি, মা লক্ষ্মীর পুজো করেন, সেই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বা দীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মী পুজো, আর বাকি দিন করব না, এটা করবেন না। প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, আমি বলবো রোজ, এভরিডে আপনি মা দুর্গা এবং লক্ষ্মীর আরাধনা করুন। খুব ভালো হয় দুর্গায়ার শতনাম স্তোত্রম জপ করতে পারলে, রেগুলার বেসিসে এটা চ্যান্ট করুন, রেগুলার বেসিসে এটা জপ করুন। নাম্বার 2, এর পরের যে পরামর্শটা আমি আপনাদের দেব, গোমাতাকে সেবা করুন। গোমাতার মতো পবিত্র কিছু নেই।
যদি সম্ভব হয় রেগুলার বেসিসে গোমাতার সেবা করুন। যদি সম্ভব না হয় বুধবার এবং শুক্রবার গরুকে সবুজ ঘাস, আটার রুটি এগুলো খাওয়াতে পারেন, তাতে হয়তো কিছুটা পজিটিভিটি আসবে। এটা মান্যতা আছে, বুধবার বা শুক্রবার আমরা যদি গোমাতাকে সেবা করাই পারিবারিক শান্তি ফিরে আসতে পারে গোমাতার কৃপায়। এটা করতে পারেন, এটা ভালো। শিবলিঙ্গে জল এবং মধু প্রতি সোমবার বা রোজ শিবলিঙ্গে জল বা গঙ্গা জল অর্পণ করুন, অল্প একটু মধু নিবেদন করুন। চতুর্থের কেতু, এই কেতু আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু যন্ত্রণা দিচ্ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, বাড়ির নর্থ ইস্ট কোণ, ঈশান কোণ, নর্থ ইস্ট, এই নর্থ ইস্ট কোণটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে। অনেকে আমরা জানি যে নর্থ ইস্ট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কিন্তু আমরা করি না। আমি আপনাকে বলছি বাড়ির নর্থ ইস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এই চেষ্টাটা আপনাকে আরো বেটার স্কোপ দেবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।